পচা গন্ধ, দুর্গন্ধ দুর্গন্ধ। তো আমার কিছুটা এখানে ভয়ও লাগছে। বুড়িগঙ্গার জোয়ারে ভেসে এলো দুটি রহস্যজনক মুখবন্দি বস্তা। একটু দেখানোর চেষ্টা করবো যে দেখছেন যে পেছনে ঠিক এই যে একটি বস্তা এবং ঠিক পরপর আরো একটি বস্তা রয়েছে এবং দুটি বস্তা কিন্তু মুখবন্দি এবং এর উপরে কিন্তু মাছি ভনভনিয়ে উঠছে এবং প্রচুর দুর্গন্ধ এবং বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আমি কিন্তু গন্ধের মধ্যে আপনার সাথে কথা বলছি। তবে এই যে মুখবন্দি বস্তা, মাছি ভনভনিয়ে উঠছে এবং মুখবন্দি বস্তা, এই বস্তাগুলো কিন্তু বেশ কিছু প্রশ্নের জন্ম দেয় এবং রহস্যের জন্ম দেয়। কেননা সম্প্রতি সময় আমরা জানি যে গুম খুন হত্যাকাণ্ড ঘটিয়ে মানুষের মৃতদেহকে কিন্তু বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়। তারই কোনো পুনরাবৃত্তি হয়েছে কিনা সেটি দেখার বিষয় এবং আপনাদেরকে দেখাবে এবং আমরা দেখব। তবে আমি এই মুহূর্তে এই বস্তাগুলোর রহস্য উদ্ঘাটনের জন্য আমি একটা চুরি সংগ্রহ করেছি, একটু দেখানোর জন্য আপনাদেরকে যদি দেখাতে চাই যে এখানে আমরা যে ঠিক বস্তাগুলো যে অবস্থায় রয়েছে, একটু সামনে আসবেন, আমরা একটু দেখাতে চাই যে এই যে বস্তাগুলোর মধ্যে কিন্তু ভেতরে কিছু একটা রয়েছে। আর কাছাকাছি দেখাই, হ্যাঁ, এই যে বস্তাগুলোর মধ্যে কিন্তু ভেতরে কিছু একটা রয়েছে এবং এখানে কিন্তু মাছি কিন্তু ভনভনিয়ে উঠছে এবং মুখবন্ধ অবস্থায় রয়েছে সম্পূর্ণ বস্তাটা। একটু আপনারা দেখছেন যে একটু যদি দেখানোর চেষ্টা করতে ভালোভাবে যে বস্তাটা কিন্তু সম্পূর্ণ মুখবন্ধ অবস্থায় রয়েছে এবং এখানে মাছিও কিন্তু ভনভনিয়ে উঠছে এবং প্রচন্ড দুর্গন্ধ এখান থেকে বেরোচ্ছে। এবং ঠিক পরবর্তী বস্তাটা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে সেটি আসলে কি অবস্থায় রয়েছে। এখানে যে পরবর্তী যে বস্তাটি রয়েছে সেই বস্তাটি একটু যদি দেখাতে চাই, আমি একটু বস্তার সামনে যাই। দর্শক, দুটি নয় তিনটি বস্তা, আমি এখানে আরো একটি বস্তা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক আমার সামনে আরো একটি বস্তা নদীতে ভাসছে এবং ঠিক তার পাশে কিন্তু আরো একটি বস্তা এখানে ভেসে আছে এবং এই বস্তাটা কিন্তু সম্পূর্ণ মুখবন্ধী অবস্থা রয়েছে এবং ভেতরে মনে হচ্ছে কিছু একটা আছে এবং কি রয়েছে সেটি কিন্তু এখনকার রহস্য। তবে দর্শক, আমি যদি একটু আপনাদেরকে জায়গাটা সম্পর্কে জানিয়ে রাখতে চাই, এটি বুড়িগঙ্গার যে ৩য় নাম্বার সেতু রয়েছে, যেটি আসলে বছিলা ব্রিজ নামে পরিচিত একটি এলাকা এবং এই বছিলা ব্রিজের ঠিক পরে কিন্তু যে মোহাম্মদপুর ওয়েস্ট ধানমন্ডি বছিলা এলাকা এবং তার অপোজিটে কেরানীগঞ্জের একটি কর্নারে একটি নিরিবিলি এবং বিচ্ছিন্ন এবং নিরিবিলি একটি এলাকা আসলে এই বস্তাগুলো দেখতে পাওয়া যায় এরকম মুখবন্ধী অবস্থায়। একটু আমি প্রথম বস্তাটা একটু খুলবো এবং তারপর কিন্তু দ্বিতীয় বস্তাটা আপনাদেরকে একটু খুলে দেখাবো আসলে কি রয়েছে এখানে। যদি দেখাতে চাই আমাদের ক্যামেরায় যে ওগুলো জোয়ারে ভেসে আসা বস্তা, এর ভিতরে কোনো একটা রহস্য থাকতে পারে। হয়তোবা মানুষের প্রয়োজনীয় দ্রব্যাদি অনেক সময় মানুষ কিন্তু বস্তা বন্দি করে ফেলে দেয়। আমি কিন্তু আমার দর্শক এমন একটা অবস্থা আছে, আমার ছুরিটাও কিন্তু ভেঙে গেছে এই মুহূর্তে। আসলে আমি বস্তাটা রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এতটাই শক্ত, ভেতরে আমার ছুরিটা ভেঙে গেছে। এটি হচ্ছে দ্বিতীয় বস্তাটা। হ্যাঁ, এই দ্বিতীয় বস্তার ভিতরে যা কিছু রয়েছে একটু ক্লোজ করে দেখাই, যেখানে যা কিছু রয়েছে এখানে বেশ কিছু মানুষের জামা কাপড় দেখা যাচ্ছে। তবে জামা কাপড়ের ভেতরে কি রয়েছে বা জামা কাপড়ে মোড়ানো কিছু রয়েছে কিনা সেটাও কিন্তু আসলে দেখার বিষয়। কাপড় চোপড়ের ভেতরে কি রয়েছে, এগুলা মানুষের কাপড় চোপড়ই দেখা যাচ্ছে। তবে এখানে একটি জামা পাওয়া যাচ্ছে, একটি প্যান্ট, একটি এবং ভেতরে আরো কিছু বেশ কিছু রয়েছে, আরো বেশ কিছু জিনিসপত্র রয়েছে। তবে খুব একটা মনে হয় না এর ভেতরে আসলে মানুষের জামা কাপড় ছাড়া কিছু আছে। তবে এই মুহূর্তে আমি দ্বিতীয় অবস্থাটা আপনাদেরকে আসলে উন্মোচন করে বা রহস্য উদ্ঘাটন করে দেখাবো। এবার যাবো যে দ্বিতীয় অবস্থাটা কি রয়েছে। এখানে মনে হয় না যে মানুষের জামা কাপড় ছাড়া ভেতরে কিছু রয়েছে। তবে দ্বিতীয় অবস্থাটি দেখবো আসলে সেখানে মাছি ভনভনাচ্ছে, সেখানে হয়তো বা কিছু একটা থাকতে পারে। এবার দ্বিতীয় বস্তাটি রহস্য উদ্ঘাটনে যাবো আমরা। আবার ছুরিটা যদিও ভেঙে গেছে কিন্তু আমার কিছুটা এখানে ভয়ও লাগছে যে এই বস্তাটি মূলত ভেতরে কিছুটা রয়েছে এবং এখানে কিন্তু মাছি যেহেতু ভনভনাচ্ছে, হয়তো বা মানুষের মৃতদেহ থাকার সম্ভাবনা রয়েছে, অথবা অন্য কোনো বর্জ্য বা উচ্ছিষ্ট থাকতে পারে অন্য কিছু। তবে আমার একটু ভয় লাগছে যেহেতু এখানে আসলে মাছি উঠছে। তো ভেতরে দেখবো আসলে কি রয়েছে। আর একটু কাছে দেখাই, কাছে কাছে পচা গন্ধ, দুর্গন্ধ দুর্গন্ধ। দেখাই মাস্ক নিয়ে আসার দরকার ছিল। দেখি তো ভিতরে কি আছে, একটু কাছে দেখাই।
বেশ কিছু শাকার মাছ পাওয়া গেছে। ছি, 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 ছি। আহ! তো দর্শক বস্তাগুলো এমত অবস্থা দেখে আমাদের কৌতূহলের জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা নিজেরাও দেখেছি। তবে হতেও পারতো এখানে হয়তোবা কোনো রহস্য উন্মোচন হতে পারতো, হয়তোবা কোনো একটা হত্যাকাণ্ডের ক্লু হয়তোবা এখান থেকে পাওয়া যেত। তবে সৌভাগ্যবশত এখানে তেমন কিছু পাওয়া যায়নি। তবে এখানে যা কিছু পেয়েছি আমরা একটি শাঁখার মাছের একটি বস্তা পেয়েছি, বস্তাবন্দি অবস্থায় ফেলে দিয়েছিল এবং একটি মানুষের জামাকাপড় পেয়েছি যেটা আসলে মানুষের পরিত্যক্ত বলে ধারণা করা যায়। তো এই ছিল এই বস্তাগুলোর রহস্য উন্মোচন করার চেষ্টা করছি, তবে ভবিষ্যতে চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। কেননা এভাবে রহস্য উদ্ঘাটন করতে করতে হয়তোবা কখনো কোনো রহস্য উন্মোচনও হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু এই দেখানোর যে প্রয়াসটা সেটি ছিল। অভি আরিফ।